এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বইয়ের ভিতরে পুরুষ নারী সবাইকেই 3 কাপড়ে দাফন করতে হবে, পৃষ্ঠা নাম্বার 360। মহিলাদের কাফনের কাপড় 5টি, জি না, যে ছেলেদের কাফনের কাপড় মাত্র 3টা, মেয়েদের কাফনের কাপড় 5টা কেন? গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু পুরুষ ও মহিলাদের কাফনের কাপড় পরিধানে পার্থক্য আছে কি? মাইয়াত যদি মহিলা হয় তার কাপড় কিভাবে পরাতে হবে কাফনের? মহিলাদের জন্য কাফনের কাপড় কয়? সুপ্রিয় দর্শক শ্রোতা, মৃত ব্যক্তি মারা গেলে ছেলেদের জন্য 3টি কাপড় এবং মেয়েদের জন্য 5টি কাপড় কেন দেওয়া হয়, এ বিষয়ে অনেকের অনেক মন্তব্য। পুরুষ মারা গেলে 3টি কাপড় কেন দেওয়া হয়, মহিলাদেরকে আবার কেন 5টি কাপড়, 2টি কাপড় কেন বৃদ্ধি করে দেওয়া হয়? তো এই বিষয়ে আমরা আজকে সুস্পষ্ট ব্যাখ্যা নেব। তো এই জন্য 7 জন উলামায়ে কেরামের মুখ থেকে শুনব যে আসলে মেয়েদেরকে কাফনের কাপড় 5টি কেন দেওয়া হয় এবং ছেলেদেরকে কেন 5টি কাপড় দেয় না। তো এই বিষয়ে সর্বপ্রথম আমরা শুনব শায়েখ ইমাম হুসাইন 2য় নাম্বার, মুফতি শহীদুল্লাহ 3য় নাম্বার, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 4র্থ নাম্বার, শায়েখ মতিউর রহমান আল মাদানী 5ম নাম্বার, জামাল উদ্দিন 6ষ্ঠ নাম্বার, মুস্তাফিজ রহমানি এবং 7ম নাম্বার প্রখ্যাত আলেমীদ্বীন মাওলানা মামুনুল হক সাহেবের কাছ থেকে যে আসলে মহিলারা মারা গেলে 5টি কাপড় কেন দেওয়া হয়, 5টি কাপড় দেওয়া যাবে না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হুজুর কিন্তু অলরেডি বলে দিয়েছেন, আপনারা হয়তো জানেন, যে ছেলেরা মারা গেলেও যেমনিভাবে 3টি কাপড় দেওয়া হয়, মেয়েরা মারা গেলেও ঠিক সেভাবেই 3টি কাপড়ই দিতে হবে, এর বেশি দেওয়া যাবে না। তো এই বিষয়ে 7 জন উলামায়ে কেরামের মুখ থেকে আজকে শুনবো। তো আমরা প্রথমে শুনে আসি শায়েখ ইমাম হুসাইন হুজুরের কাছ থেকে যে আসলে মেয়েদের কাফনের কাপড় কয়টি, 5টি নাকি 3টি? পুরুষ ও মহিলাদের কাফনের কাপড় পরিধানে পার্থক্য আছে কি? পুরুষ মহিলাদের পার্থক্য বলতে মূলত কাপড় 3টা, পুরুষেরও 3টা, নারীরও 3টা। তবে নারীর শরীরটা পুরুষের চেয়ে একটু ব্যতিক্রম, এই জন্য নারীর হিজাব বেশি প্রয়োজন হয়। এই জন্য পুরুষের হিজাব সূরা আন-নূরে 2টা পর্দার কথা বলা হয়েছে, কিন্তু নারীদের 4টা পর্দার কথা বলা হয়েছে, 2টা পর্দা বেশি। এই জন্য নারীদেরকে সিনাবন, তারপরে সেরবন, এরকম 2টা কাপড় দেওয়া। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি তার যে বইটা যে আদ-দুরুসুল হাম্মা লি আম্মাতিল উম্মাহ, যে উম্মতের জন্য গুরুত্বপূর্ণ যে দার্স, একটা গুরুত্বপূর্ণ বই আছে, এই বইয়ের মধ্যে তিনি আলোচনা করেছেন, ফতোয়া দিয়েছেন যে নারীদেরকে 5টা কাপড় দেওয়াটাই উত্তম, নারীদের এটা পর্দার জন্য বেশি সহায়ক। তো এই জন্য বেশি দিলে কোনো অসুবিধা নেই, ন্যূনতম 1টা কাপড় দিলে কিন্তু আপনার আদায় হয়ে যায়, কাফনের হক আদায় হয়ে যায় 1টা কাপড় দিলে। আর বেশি কাপড়গুলো পুরুষেরও 3টা দেওয়া হয়, তার শরীরটা সতরটা ভালোভাবে ঢেকে রাখার জন্য। আর নারীর যেহেতু সতরের হেজাবের বেশি প্রয়োজন, এই জন্য তাদেরকে 5টা দিলে কোনো অসুবিধা নাই, এটা সুন্নতের খেলাফ না বা বিদআত না। সুপ্রিয় দর্শক শ্রোতা, শায়েখ ইমাম হুসাইন হুজুরের কাছ থেকে শুনলাম। তো এই পর্যায়ে আমরা মুফতি শহীদুল্লাহ হুজুরের কাছ থেকে শুনবো যে আসলে মেয়েদের কাফনের কাপড় কয়টি, 5টি নাকি 3টি? ছেলেদের মতোই দিতে হবে নাকি মেয়েদেরকে 2টি কাপড় বাড়িয়ে দিতে হবে? তো এই বিষয়ে মুফতি শহীদুল্লাহ হুজুরের কাছ থেকে শুনবো। এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বইয়ের ভিতরে আজকে লেগেছে, এতদিন তো তারা নামাজ চুরি করেছে, এখন তারা কি চুরি করা শুরু করেছে দেখেন। লিখতেছে পৃষ্ঠা নাম্বার কাফনের আলোচনার ভিতরে লিখতেছে, পুরুষ নারী সবাইকেই 3 কাপড়ে দাফন করতে হবে, পৃষ্ঠা নাম্বার 360। আচ্ছা আপনারা বলেন মহিলাদের কয় কাপড়? পুরুষের, মহিলাদের, আর আহলে হাদিসরা বলে পুরুষ হোক নারী হোক কাপড় হবে কয়টা? তাহলে কাপড় চুরি করছে কয়টা? এখন নামাজ চুরি করতে করতে এখন মহিলাদের কাফনের কাপড়ও চুরি করা শুরু করেছে। এরা আজকে আপনার আমার সন্তান, আপনি মারা যাবার পর কি হবে, দাফন করে একটু দোয়া করবে, জানাজার পরে দোয়া, আর এটা তো বহু আগে বেদাত ফতোয়া দিয়ে বসে আছে। পৃষ্ঠা নাম্বার 385 লেখে দাফনের পরে হাত তুলে মোনাজাত করা যাবে না, করলে কি হবে? শরীয়তে তার কোনো ভিত্তি নাই, বেদাত। দাফনের পরে দোয়া করতে পারবেন না। আচ্ছা 4 দিনের অনুষ্ঠান, কইটা তো বহু আগে বেদাত ফতোয়া দিয়ে বসে আছি। এরপরে 40 দিন, কইটাও বহু আগে ফতোয়া। এরপরে কবরস্থানে গিয়ে সূরা ফাতিহা ক্লাস পরে কি দোয়া করতে পারবো? এবার দেখেন 386 পৃষ্ঠায় আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আহলে হাদিসরা বলে কবরস্থানে গিয়ে সূরা ইয়াসিন বা কোরআন তেলাওয়াত করে দোয়া করা যাবে না, করলে কি হবে? তা সম্পূর্ণরূপে বেদাত। কয়টা? 70% বেদাত না, 80% বেদাত না, কয়টা হলো 100% সম্পূর্ণ বেদাত। সুপ্রিয় দর্শক শ্রোতা, মুফতি শহীদুল্লাহ হুজুরের কাছ থেকে শুনলাম। তো এই পর্যায়ে আমরা শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হুজুরের কাছ থেকে শুনবো যে আসলে
মেয়েদেরকেও 3টি কাপড় দিতে হবে, নাকি ছেলেদেরকে 3টে কাপড় এবং কি মেয়েদেরকে 5টি কাপড় দিয়ে কাফনের কাপড় পরাতে হবে? এ বিষয়ে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হুজুরের কাছ থেকে শুনে আসি। পুরুষ নারী সবার জন্য 3টে, ছোট বড় করতে হবে এর কোনো বিধান নেই। এইটা কামিজ, এইটা জামা, এইটা মাথা বাঁধ, এটা বুক বাঁধ, এটা উড়না, এগুলো সব বানানো কথা, একটাও ঠিক নয়। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফিনা বে সালাসাতে আসওয়াবিন ফি সালাসাতে আসওয়াবিন, নবীকে 3টে কাপড়ে কাফন দেওয়া হয়েছিল। ইয়ামানিয়ে, তা ছিল ইয়ামান দেশের, বিজিন, তা ছিল সাদা কাপড়, সাহুলিয়ে, তা ছিল সাহুলি গ্রামের, মিন কুরসুফিন, তা ছিল সুতি। সুতি, সাহুলি গ্রামের, ইয়ামান দেশের 3টি সাদা কাপড়ে আল্লাহ রাসূলকে কাফন দেওয়া হয়েছিল। লাইসা ফিহে কামিসুনওয়ালা ইমামা, তাতে গায়ের জামা ছিল না, তাতে পাগড়ি ছিল না। মহিলাদেরকে 5 কাপড়ে কাফন দিতে হবে, হাদিস ঠিক নয়, আবু দাউদ বর্ণিত হাদিস। পুরুষ নারী সবার জন্য 3টে, ছোট বড় করতে হবে এর কোনো বিধান নেই। এইটা কামিজ, এইটা জামা, এইটা মাথা বাঁধ, এটা বুক বাঁধ, এটা উড়না, এগুলো সব বানানো কথা, একটাও ঠিক নয়। পুরুষের জন্য 3টে, মহিলার জন্য 3টে, ছোট হোক বড় হোক তাতে আসে যায় না। 3টে বিছিয়ে দিয়ে লাশটা উঠিয়ে ডান দিকটা আগে উঠাবেন, বাম দিকটাকে পরে উঠাবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এ পর্যায়ে আমরা শুনবো শায়েখ মতিউর রহমান আল মাদানী হুজুরের কাছ থেকে যে আসলে মেয়েদের কাফনের কাপড় কয়টি। ফরজ কাফনের পরিমাণ মানে কতটা পরিমাণ কাফন হওয়া আবশ্যক। বলছেন সওবন ইয়াসতুরু জামিআল মাইয়িত, এত বড় কাপড় হইতে হবে যাতে মৃত ব্যক্তির মাইয়েতের গোটা শরীরটা ঢাকে। ওয়াল মুস্তাহাবু তাকফিনুল মাইয়িত ফি সালাসিল আফাইফ, আর উত্তম হচ্ছে, মুস্তাহাব হচ্ছে যে মাইয়েতকে কাফন দেবে 3টি কাপড়ে, আর 3টাই গোটা শরীর ঢাকা হবে, গোটা শরীর ঢাকা হবে। ছোট বড় করা এর পেছনে কোনো দলিল নেই। আমাদের সমাজে অধিকাংশ লোকেরা কিন্তু এরকম করে যে একটা পায়জামা মনে করে যে এটা এজার হইলো, এজার বলে মানে লুঙ্গি, আর একটা কামিজ হইলো মানে পাঞ্জাবি বা জামা, আর আরেকটা হচ্ছে লিফাফা মানে কভার। হ্যাঁ, এই রকমের কোনো দলিল নেই। এজারটাকে ওই জন্য নিচের দিকে ধরেন বুক থেকে নিয়ে একটু লম্বা করে, হয়তো নাভির উপরে এই বুক থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকে, আর যেটা কামিজ থাকে সেটাকে গলা থেকে অথবা মাথা থেকে নিয়ে একবারে হাঁটু পর্যন্ত করে, যেমন পাঞ্জাবি লম্বা পাঞ্জাবি থাকে এইরকম। আর তারপরে লেফাফা, যেটা একবারে মাথার উপর থেকে কিছুটা বাড়ানো থাকে যাতে বাঁধা যায়, পেঁচানো যায়, আর পা থেকেও কিছু বেড়ে থাকে, এটাকে লেফাফা মানে কভার। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বা আহলে হাদিস ওলামারা বলেছেন যে 3টাই কাপড় সমান হবে, আর 3টে লেফাফা। আর এই লেখক ওইটাই বলেছেন। শায়েখ মতিউর রহমান আল মাদানী হুজুরের কাছ থেকে শুনলাম। তো এরপর যে আমরা জামালউদ্দিন হুজুরের কাছ থেকে শুনবো যে আসলে মহিলাদের কাফনের কাপড় 3টি নাকি 5টি। মহিলাদের জন্য কাফনের কাপড় কয়টি? মহিলাদের জন্য কাফনের কাপড় 5টি। কয়টি? আর পুরুষের জন্য 3টি। এটাই প্রমাণিত সত্য এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তো যদি 5টা কাপড় পাওয়া না যায় তখন 3টা দিয়েও হতে পারে, একটা দিয়েও কাফন, যেমন বন্যায় অনেক মহিলা মারা গেছে, হয় না এরকম, লঞ্চ ডুবিতে কাফনের কাপড় পাওয়া যায় না। কিন্তু স্বাভাবিকভাবে যদি মৃত্যু হয় এবং স্বাভাবিক পরিবেশ থাকে তাহলে মহিলাদের কাপড় কয়খান? একটার নাম হচ্ছে ইজার, আর একটার নাম কামিজ, আর একটার নাম লেফাফা, আর একটার নাম সিনাবন্ধ, আর একটার নাম হলো ওড়না, যেটাকে আমরা বলি মাথা থেকে নিয়ে একেবারে নিচের দিকে ছেড়ে দিবে কাপড়টাকে বুকের উপর টেনে, এইটা হলো ওড়না। সিনাবন্ধ মানে হচ্ছে এই বগলের মানে এই নিচ দিয়ে একটা কাপড় একটু সাইজ করে পেট পর্যন্ত যেন ঢেকে যায়, এটা বাম দিকটা নিচের দিকে দিবে, ডান দিকটা উপরের দিকে দিয়ে দিবে। আর 3খান কাপড়, যেটা নিচে একটা কাপড় পরবে কামিজের মতো, কামিজ, এরপরে লেফাফা, এরপরে ইজার। ইজার মানে হচ্ছে চাদর। তার প্রথমে কামিজটা পরিয়ে দিবে, আর হচ্ছে কামিজটা কিভাবে কাটতে হয় এটা আলেম ওলামারা তো জানেনি। তো আমরা স্বাভাবিকভাবে যখন জামা কাপড় পরি আমাদের বোতামগুলো থাকে কোথায়? সামনে। মৃত্যুর পরে এই বোতামটা চলে যায় নিচ দিকে। কেউ কেউ বলছেন না, পুরুষের মরার পরেও সামনের দিকে ওই যে কাপড়টা যখন কাটে, তো জামা তো আর না, একটা পুরো কাপড়কে ভাঁজ করে অর্ধেকের মতো বানাইয়া নিস্পেশাক পর্যন্ত মাপ দিয়ে তারপর কেটে ফেলে।
তো গলাটা যেন ভিতরে যেতে পারে সেই জন্য এখান দিয়ে একটু কাটবে। আর নারীদের মৃত্যুর পরে স্বাভাবিকভাবে তাদের পেছন দিক থেকে কিংবা সামনের দুইটাই যায় না, তবে তাদেরটা সামনের দিক থেকে মৃত্যুর পরে কেটে দিবে। কারণ হচ্ছে মহিলাদের ব্লাউজের স্বাভাবিকভাবে জামা যেটা, এটা বোতাম থাকে পিছনে, আর পুরুষের থাকে কোন দিকে? সামনে। মৃত্যুর পরে এই বোতামের দিকটা কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ পুরুষের যাবে পেছনের দিকে, একটুখানি কেটে ওখানে দিয়ে দিবে, আর মহিলাদের যেন মাথাটা ভালো ঢুকে সেই জন্য সামনের দিকে অল্প একটু হয়তো 4 আঙ্গুল কেটে সামনের দিক থেকে দিয়ে দেবে। আশা করি বুঝতে পেরেছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এ পর্যায়ে আমরা মুস্তাফিজ রহমানী হুজুরের কাছ থেকে শুনবো যে আসলে মেয়েদের কাফনের কাপড় 3টি নাকি 5টি। যে ছেলেদের কাফনের কাপড় মাত্র 3টা, মেয়েদের কাফনের কাপড় 5টা কেন? গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু দেখেন, নারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে বানিয়েছেন, এমনভাবে সৃষ্টি করেছেন, এবং বিধিবিধানগুলো নারী এবং পুরুষের মধ্যে এমনভাবে আরোপ করে দিয়েছেন, যেই বিধিবিধানগুলো একজন নারী যখন ইন্তেকাল করছে, যেমনভাবে জীবনদশায় পুরুষ এবং নারীর মধ্যে বিধিবিধানে তারতম্য রয়েছে, পার্থক্য রয়েছে, ইন্তেকালের পরেও কিন্তু কিছু বিধিবিধানে পার্থক্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রেখেছেন। কেন এটা? এবার আসেন। প্রথমত হচ্ছে, কাপড় যত বেশি হবে পর্দা তত সুন্দর হবে। আমি একটি জামা পরেছি, এর ওপরে যদি আমি 5টা জামা পরতাম তাহলে এটা মোটা হয়ে যেত। শরীরের যতটুকু আকার আকৃতি এখন বোঝা যাচ্ছে ততটা আকার আকৃতিও কিন্তু তখন বোঝা যেত না। তো মূলত 3 খণ্ড এবং 5 খণ্ড কেন দেওয়া হয়? আল্লাহ রাব্বুল আলামিন জীবন্ত অবস্থায় নারীকে পর্দা করার কথা বলেছেন, এমনকি মৃত্যুর পরেও তাকে ঢেকে রাখার নির্দেশ দিয়েছেন। এর প্রমাণ, পুরুষ মারা গেলে 3 কাপড়ে তাদের ঢাকতে হয়, কিন্তু নারী মারা গেলে তাকে ঢাকতে হয় 5টি কাপড়ে। কেন 3 আর 5-এর এই ব্যবধান? আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরেও নারী দেহ উত্তম রূপে ঢেকে রাখার উদ্দেশ্যেই এই বিধান। মুস্তাফিজ রহমানী হুজুরের কাছ থেকে শুনলাম। তো বন্ধুরা, এ পর্যায়ে দেশের প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা মামুনুল হক সাহেবের মুখ থেকে শুনবো যে আসলে মেয়েদের কাফনের কাপড় কয়টি। মাইয়াত যদি মহিলা হয় তার কাপড় কিভাবে পরাতে হবে কাফনের? প্রিয় দর্শক, আমরা জানি যে মহিলাদের কাফনের জন্য 5টি কাপড় নেওয়া উত্তম। ইজার, লিফাফা, কমিজ, তারপরে হলো ওড়না এবং সিনাবন। 5টি কাপড় দিয়ে নারীদেরকে কাফন পরানো, এটা হলো উত্তম। সেই 5 কাপড়ের ক্ষেত্রে নারীর জন্য যেটা উত্তম সেটা হলো প্রথমে লিফাফা, তারপরে ইজার, তারপরে কামিজ, তারপরে ওড়না বিছাবে। অতঃপর কামিজ পরিয়ে চুল 2 ভাগে ভাগ করে বুকের উপর কামিজের উপর রেখে দিবে, আর ওড়না দিয়ে সেটাকে ঢেকে দিবে। ইজারের বাম দিক তার উপরে ডান দিক পরাবে, আগে বাম দিক পরাবে, তার উপরে ডান দিকটা পরাবে। এটা প্রত্যেকটা কাপড় এভাবেই পরাবে। এভাবে লিফাফা পরিধান করাবে। আর সিনাবন থাকবে লিফাফা ও ইজারের মাঝখানে বা একেবারে কাফনের সবার উপরে। ইজার এবং যেই লিফাফা, সেই ইজার এবং লিফাফার মধ্যখানেও সিনাবন থাকতে পারে, অথবা ইজারের উপরে সিনাবন থাকতে পারে, যে কোনো একটি করা যেতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, সর্বশেষ সিদ্ধান্তে উপনীত হলাম, আমরা সমাজের মধ্যে যেভাবে দিয়ে থাকি মহিলাদের জন্য কাফনের কাপড় 5টি এবং পুরুষদের জন্য 3টি, এটি সঠিক। না থেকে যখন দুনিয়াতে আসলেন, আসার পরে আল্লাহর কাছে প্রথম চাইলেন, আল্লাহ আমাকে একটা ঘর দেন, আমি আপনার ইবাদত করব। আল্লাহ বাইতুল্লাহর দিকে দেখাই দিলেন, ওই যে ঘর আছে ওখানে যাও। বাইতুল্লাহ যাওয়ার পরে একটু সংস্কারের প্রয়োজন ছিল, দ্বিতীয় সংস্কার করেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম সংস্কার করে ইবাদত করতেছিলেন। শীশ আলাইহিস সালাম এখানে একটু সংস্কার করে দিলেন, আবার অনেক দিন পরে একটু সমস্যা হতেই পারে, আবার একটু সংস্কার করলেন। নূহ আলাইহিস সালামের সময়ে আল্লাহ তাআলা মহা এক প্লাবন দিয়েছিলেন। সেই মহা প্লাবনের কারণে এই বাইতুল্লাহটা তখন ধসে গিয়েছে। ধসে যাওয়ার পরে এই বাইতুল্লাহকে পুনর্নির্মাণের জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে এই বাইতুল্লাহর আশপাশে জনমানব ব্যবস্থা করার জন্য, মানুষের ব্যবস্থা করার জন্য আল্লাহ তাআলা প্রথমে ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, আপনি যান ওই বাক্কা নামক শহরে যান, ওখানে মানুষ নাই, জনমানবহীন এলাকা, ওই জায়গায় গিয়ে হাজেরা আর ইসমাইলকে ওখানে রেখে আসেন। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে সব শেষ, কোনো মানুষ ছিল না মক্কায়। আল্লাহ তাআলার নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গায় হাজেরা আর ইসমাইল আলাইহিস সালামকে রেখে গেলেন। রেখে যাওয়ার সময় হাজেরা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আমাকে এখানে রেখে যান কেন? বলে আল্লাহর নির্দেশ। বলে তাহলে চলে যান। ইমানটা কেমন ছিল দেখছেন? যেখানে মানুষ ছিল না,
বাঘের ভয় ছিল, মানে মরে যাওয়ার ভয় ছিল, খাদ্যের ব্যবস্থা ছিল না। যখনই শুনেছে আল্লাহর নির্দেশ, তখনই তারা দাঁড়িয়ে গিয়েছেন যে আল্লাহর নির্দেশ, ওই আল্লাহ আমাকে হেফাজত করবে এবং খাদ্যের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। এটা হলো ঈমান। এখনো যদি কোরআনে কোনো নির্দেশ থাকে, আমার যদিও মনে হয় এখানে আমার জন্য কষ্ট হবে, মনে রাখবেন ঈমানের সাথে যদি থাকতে পারেন, ওই জায়গায় ব্যবস্থা করে দিবে কে? আল্লাহ। হাজর আলাইহিস সালাম সেখানে ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, 4 বার আসলেন, 4টা ঘটনা ঘটেছে। আবার 4 বার দেখা করতে মক্কায় আসছিলেন, 4 বার আসার পরে 4টা ঘটনা ঘটেছে। এগুলো এখন বলার সময় নেই। একবারের ঘটনা হলো তিনি ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে আল্লাহর নির্দেশে ওই কাবা নামক জায়গাতে পুনর্নির্মাণ করলেন। কাবা মানে কি? কাবা মানে হলো পায়ের এখানে একটা উঁচু জায়গা থাকে, দেখবেন উঁচু জায়গা, এটাকে কাবা বলা হয়। এজন্য মাসালার কিতাবে পাইবেন কাবাইন, পায়ের 2 কাবাইন সহ ধোয়া, মানে উঁচু জায়গা সহ উঁচুতে ধোয়া। তো এই কাবা মানে উঁচু জায়গা, আল্লাহ তাআলা ওই দেখিয়ে দিলেন ওই যে কাবা উঁচু জায়গাটা, ওখানে তুমি একটা ঘর নির্মাণ করো। মানে এটা হলো সেই বাইতুল্লাহর মূল জায়গা, যদি এখন কিছুই ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম মিস্ত্রি ছিলেন, ইসমাইল আলাইহিস সালাম ইট এনে যুগালি কাজ করলেন, তারা একটা ঘর নির্মাণ করলেন। আজও পর্যন্ত ওই কাবা ওইভাবে আছে। সুবহানাল্লাহ। এভাবে এই কাবা, কাবা হলো পৃথিবীর সমস্ত মসজিদের প্রাণ কেন্দ্র। এটাকে আল্লাহ তাআলা বানিয়েছেন, মূল কেন্দ্র বানিয়েছেন, পৃথিবীর সব মসজিদগুলোর কেন্দ্র বানিয়েছেন আল্লাহ তাআলা কাবাকে। একমাত্র কেন? মানুষকে যেন, মানুষ অন্যায় করার পরে যেন ওখানে গিয়ে মাপ চাইতে পারে, ক্ষমা চাইতে পারে। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা অনুমতি দিলেন ওয়াযিন ফিন নাসি বিল হজ। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আপনি মানুষকে হজের জন্য আহ্বান করতে থাকেন। আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে ইব্রাহিম আলাইহিস সালাম হজের জন্য পৃথিবীর সব মানুষগুলোকে ডাকলেন। যারা সেদিন ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়েছিল, রূহের জগৎ থেকে সাড়া দিয়েছিল, ওই মানুষগুলো জীবনে একবার হলেও বাইতুল্লাহ যাইবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে সাড়া দেন, ওয়ালাদের অন্তর্ভুক্ত করে বলেন আমিন।